হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে হলো 4 তারিখ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক। তো এখন বাজে ওই ভোর 5:30 মতন। আমি ঘুম থেকে উঠেছি 5টা নাগাদ, কারণ আমরা আজকে সকলে মিলে যাচ্ছি মুর্শিদাবাদ পিকনিক করতে। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করাটা ভীষণ টাফ, আর স্নান না করে গেলেও সারাদিনের ব্যাপার খুব একটা ভালো লাগবে না, ওই জন্য স্নানটা করতেই হলো। আর বাইরে এখনও পুরো অন্ধকার, মনে হচ্ছে মাঝরাত। তো আমি ড্রেসটা খালি পরেছি, বাদ বাকি রেডি হওয়া এখনও বাকি আছে। আর আমাদের বাস ছাড়বে 6:30। তো 6:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, সেখানে হয়তো লেট হতে পারে একটু। তো চলো রেডি হয়ে নিই, দেন তোমাদের সঙ্গে রেডি হয়ে তারপর কথা হচ্ছে। সো আমি রেডি হয়ে গেছি যেটুকু পেরেছি। এবার আমরা বেরোবো। অলরেডি 6টার বেশিই বাজে। আমরা যাচ্ছি, আমার ছোটো মাসিরা যাচ্ছে, মামারা যাচ্ছে। তো ছোটো মাসিরা আমাদের বাড়িতে আসবে, দেন আমরা সবাই একসাথে বেরোবো। তো ওদের জন্য ওয়েট করছি। আমি, মা সবাই রেডি, আর বাবা তো অলরেডি বেরিয়ে গেছে। তো ওরা আসলে আমরা সবাই একসঙ্গে বেরোবো, আর পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো। এখন আমরা বাসে উঠলাম, আর আমরা একটু জায়গা পাইনি, এটা ট্রেন সিস্টেমের বাস। আমরা উপরে উঠতে হলো আমাদের। খুবই বেকআপ এবং আর ভীষণ বাজে বাস, মানে পরিষ্কার না, আর কমফোর্টেবলি যাওয়াও যাবে না হয়তো, কি হবে কে জানে। বসেছি তো উপরে আমরা 3 জন, আর মা মাসিরা সব নিচে ভাইয়ের বসে মাথায়ও আছে। বেঁধে যাচ্ছে, এত লম্বাও। আর ভীষণই লম্বা, তোর ওই সিটটা বাজছে। এবার দেখা যাক, বাস না ছাড়লে বোঝা যাচ্ছে না এমনি তো কেমন কি হবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই সবকিছু। এটাই, এখনো ছাড়েনি, 6:30 বাজে, কখন ছাড়বে জানি না। বসে থাকি, ছাড়তে এখন তো চলো আমাদের সাথে। কর্তা তারা কেউ এখন বাসের কাছে আসেনি, তার মানে এখনো ছাড়তে দেরি আছে। তো আমরা বসে থাকি। বাস ছাড়ার কথা ছিল 6টা, সেটা থেকে 6:30 হলো। তারপর এখন বাজে 7:02, এখনো ছাড়ছে না। আর মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে এমনি কিছু খাওয়া দাওয়া হয়নি, পেটের মধ্যে এমনি আর কি একটু গুড়ুম বাড়ুম হচ্ছে। আর এই বাসে এত বিভৎস গন্ধ, আর ভীষণ অপরিষ্কার, মানে ঠিকঠাক আর কি ধোয়া ফাওলাও করে না বাসটা, একটা ব্যাপার। আর কি বলবো, খুব বাজে লাগছে। কটায় ছাড়বে কে জানে। আমাদের এখান থেকে, মানে আমরা বগুলাতে থাকি, এবার এখান থেকে মুর্শিদাবাদ যেতে প্রায় 3-3.5 ঘন্টা সময় লেগে যায় বাসে, যদি জ্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে তাহলে তো আরো বেশি সময় লাগে। এখনো বাস ছাড়লো না, কখন ছাড়বে, কখন আমরা পৌঁছাবো, কখন ঘুরবো, আবার বাড়ি ফেরার আছে। তো এদের টাইম ম্যানেজমেন্ট একদমই ভালো না। বলেছে সেখানে আধা ঘন্টা কি 5 মিনিট বা 10 মিনিট লেট হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু প্রায় 1 ঘন্টা লেট এদের। এখনো মনে হচ্ছে না কি 8টার আগে বাস ছাড়বে। আর প্রত্যেকে, মানে ফ্যামিলির থেকে আরেকজন এসে পুরো ফ্যামিলির জায়গা রেখেছে। তো এই জন্য আমাদের হচ্ছে ওপরে সিট হয়েছে, টঙের উপর উঠতে হচ্ছে। আমি আর আমার বোন বসে আছি, আর ওই পাশে বিশাল বসে আছে, পিছনে দেখা যাচ্ছে না, ও ফোন দেখছে। আর আমার মা একদম সামনে, আমার মাসি আর বড় মা হচ্ছে একদম পেছনে বসে আছে, মামি টামি। তো আমরা কেউই ভালো সিট পাই না। এবার এতটা যাবো, যেহেতু ভালো সিট কমফোর্টেবলি বসাটা খুব দরকার। এবার যদিও সেভাবে সিট না পাওয়া যায়, যাতায়াতে ভীষণ
তো এখন প্রায় 12:30 বাজতে যায়, আমরা এই জাস্ট নামলাম বাস থেকে। আর এই জায়গাটা হয়তো মতিঝিল, মানে ঢোকার সময় তো দেখলাম লেখা মতিঝিল। এবার এই যে ব্যাপারটা এরকম, এখানে হচ্ছে রান্নাবান্না হবে, আমি তো খাই রান্নাবান্না হচ্ছে। আর এই যে আমি আর আমার বোন, মাসি টাসি সবাই ওরা একটু ফ্রেশ হতে গেছে, ওরপর আমরা যাব। আর এখানে রান্নাবান্না চলবে আর আমরা পুরো মুর্শিদাবাদটা ঘোরার চেষ্টা করব। ফার্স্টে হাজারদুয়ারি যাব, মুর্শিদাবাদ ঘুরে নেবে ওইটুকু সময়, মানে যতটা সম্ভব ততটা আমরা ঘোরার চেষ্টা করব। ফার্স্টে তো হাজারদুয়ারি যাব, তারপর আর কি যেগুলো আর কি দেখার জায়গা। সময় হাতে খুবই কম, কারণ আমাদের আস্তে আস্তেই প্রায় দুপুর হয়ে গেছে আর আমাদের বাড়িও ফিরতে হবে। অল্প সময়ের মধ্যে যেটুকু ঘুরে পারা যায় সেরকমই আমরা ঘুরবো। আর আমরা এই যে এই বাসটায় এসেছি, স্লিপার কোচ, আর এখানে আমাদের লোকজন আছে আশেপাশে। তো দেখি আমরা কখন যাই হাজারদুয়ারিতে। যখন যাব তখন তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবই। তো এইখানের পরিবেশটা হলো অনেকটা এরকম, এই পাশে পেছনের দিকেও হয়তো গান ফান হচ্ছে, কিছু একটা পিকনিক টিকনিক করছে। আর এখানে একটা পুকুর টাইপের আছে, হ্যাঁ এরকম। আর ওই দিকটা হয়তো বড় কিছু একটা আছে, মানে ঝিল টিল কিছু একটা হবে। আমি ফার্স্ট টাইম এই যে মুর্শিদাবাদ আসলাম, আগে কখনো আসিনি। তো মুর্শিদাবাদ সম্পর্কে তো আমরা আগে বইয়ে পড়েছি প্রচুর কিছু, এখন আজকে লোক শুনতে চাচ্ছে না। এই জায়গাটা বেসিক্যালি মতিঝিলের একদম পাশেই একটা পার্কিং স্পেস। তো এখানেই আমাদের পিকনিকের জন্য রান্না বান্না হবে আর খাওয়া দাওয়াটাও এখানেই হবে। জায়গাটা খানিকটা এরকম, বেশ বড় সড়ো। তো সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, কারণ আমরা যাব এখন মুর্শিদাবাদে। আর রাস্তার দুপাশে প্রচুর হোটেল আছে, আর হোটেলের বাইরে এক একজন করে দাঁড়িয়ে আছে, মানুষজন দেখলেই ডাকছে দাদা আসুন, দিদি আসুন। কিন্তু আমরা খাবো না, কারণ আমাদের বাসেই সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তো সোজা আমরা এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। এটা হলো মিউজিয়ামের টিকিট কাউন্টার। গেট থেকে ঢুকে বাঁ হাতেই টিকিট কাউন্টারটা পড়ে। আর আমাদের টিকিটের দাম পড়েছিল পার হেড মাত্র 25 টাকা করে। তো টিকিট আমাদের নেওয়া হয়ে গেছে। টিকিট নিয়ে এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে। মিউজিয়ামটা বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর, ভেতরে তার থেকে 1000 গুণে বেশি সুন্দর, কারণ প্রচুর কিছু দেখার আছে, প্রচুর কিছু জানার আছে। আর এত বছরের পুরনো জিনিস এত সুন্দরভাবে মেনটেন্ড না, তোমাদের খালি দেখতেই ইচ্ছা করবে। আর এই সাদা রঙের বিল্ডিংটা আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে। শুনেছি আগের মধ্যে ঢুকতে দিত, কিন্তু এখন আর ঢুকতে দেওয়া হয় না। তো এটা আমাদের ব্যাড লাক। আর আমরা মিউজিয়ামটা পুরোটা ঘুরতে পারিনি, কারণ সময় কম ছিল হাতে। আর সবাই একসঙ্গেই ঢুকেছিলাম, কিন্তু ঢোকার পরে যে যার মতন হারিয়ে গেছি। তো বাইরে এসে সবাই আবার মিট করেছি। তো তোমরা যারা যারা এখানে আসোনি অবশ্যই একবার এসো, দারুণ সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে। হাজারদুয়ারি ঘোরা কমপ্লিট। তো এখন আমরা যাব, তো যে দেখবো কতদূর কি রান্না বান্না হয়েছে না হয়েছে। তো দেন ওখানে যে খাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কি রান্না হলো কি না হলো আমিও ঠিক জানি না।
তো ওখানে যেই বোঝা যাবে কি রান্না হয়েছে কি না হয়েছে। তো দেন চলো ওখানে যে কথা হচ্ছে। এসে খেতে বসে পড়েছি। পাতে পড়ে গেছে সাদা ভাত, সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলুর চিপসও ছিল, খালি পাতি লেবুর কমতি ছিল, তারপরে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল ছিল, সেটা খেতেও দারুণ ছিল, তারপর চিকেন ছিল, সাথে স্যালাড। আমি চেয়ে হাড়ের পিসগুলোই নিয়েছিলাম, তারপর ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি, কিছুই খাইনি। এভাবেই আজকের খাওয়া দাওয়াটা গেল। কেমন খাচ্ছিস? এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা এসেছিলাম মতিঝিলে, এই যে পেছনে মতিঝিল। এরপর আমরা এইদিকে একটা পার্ক আছে মতিঝিলের পাশে, সে পার্কটাতে যাব। আর এখানে যে আমার ফ্যামিলির সবাই, মাসি, মেসো, মা, মামা সবাই রয়েছে। এটা হলো পরের দিনের সকালবেলা, মানে 5 তারিখ। এখন ওই 9:30 কি 9:45 মতন বাজে। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে তারপর ছাদে চলে এসেছি, কারণ আমাদের ছাদে সারাদিনই বেশ ভালো রোদ থাকে। আর এই শীতকালে সকালের রোদটা আমার খুব ভালো লাগে, তাই আমি সকালবেলার দিকটা ছাদেই থাকি বেশিরভাগ দিন। আর ছাদে থেকে থেকে আমার ওই জন্য ট্যান পড়ে যাচ্ছে। সে যাই হোক না কেন, বসে থাকতে থাকতে হঠাৎই মনে হলো যে আমি তো ব্লগটা শেষ করিনি, তো এখন ব্লগটা শেষ করা যাক। কালকে যেটুকু ক্লিপস তোমরা দেখেছো ওই পর্যন্তই আমি নিতে পেরেছি, তারপর আর কোনো ক্লিপস আমি নিইনি। শরীরটা ভীষণ খারাপ করে গেছিলো খাওয়া দাওয়ার পরে। তো সন্ধ্যাবেলার দিকে আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসি, কারণ আমরা বাসে করেও আর ফিরিনি। বাস ছাড়তে অনেকটা রাত হতো, তো অতক্ষণ আমরা ওয়েট করব না বলে আমরা ট্রেনে করে বাড়ি ফিরেছি। শুধুমাত্র বাবা ওখানে ছিল, বাবা বাসেই এসছে। বাদবাকি আমাদের ফ্যামিলির থেকে আমরা যারা যারা গেছিলাম আমরা প্রত্যেকে ট্রেনে করে ফিরে এসেছি। আর আসার সময় বেশ আরামেই এসছি, বাসে আসলে বেশি কষ্ট হতো। তো বাড়ি আসতে আসতে আমাদের ওই 11টা মতন বেজেছিল। তারপরে আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভীষণ শরীরটা খারাপ লাগছিল। ওই জন্য ব্লগটা আর কালকে শেষ করতে পারিনি। আর ঘোরার কথা যদি বলি, ভীষণ ভালো ঘুরেছি আর জায়গাটা ভীষণ ভালো। তোমরা যারা যারা যাওনি অবশ্যই একবার যেও, ভীষণ ভালো লাগবে। আর যারা যারা গেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের মুর্শিদাবাদ কেমন লেগেছে। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। শুধু ওখানকার পরিবেশটা যদি বলো একটু অপরিষ্কার, তাছাড়া মিউজিয়াম বলো, মতিঝিল বলো, এই জায়গাগুলো ভীষণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমার। তো এটাই। আর আমার ভিডিওর থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকের মতো এখানেই আমি শেষ করছি, বেশি বাড়াচ্ছি না। পরবর্তী ভ্লগে আবার দেখা হবে। টাটা, বাই।